হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি আমার এতটা কষ্ট ছিল, এতটা বিপদের মধ্যে ছিলাম যে আমি ভিডিও করার পরিস্থিতি আমার ছিল না। আমার ঘরে ভীষণ বড় একটা বিপদ হয়েছে। এই যে দেখো এই যে চিকু, আমার চিকুকে একটা 4 হাত বড় লম্বা 4 হাত লম্বা একটা গোকর সাপ কামড়েছে এই কানের এখানটাতে। তা আমার বাড়িতে কি একটা বিপদ গেছে, আমি হসপিটালে নিয়ে এসেছিলাম। এখানে অনেক ছুটাছুটি করে এই সাপের বিষের যে ইঞ্জেকশান সেটা আমি খুঁজে পাইনি। কলকাতা, দমদম ওইদিকে সব খুঁজেছি, পাইনি। লাস্টে 25 তারিখে কামড়েছে রাত 8টার সময়, আমি পেয়েছি তোমার 26 তারিখে 1টার সময়। আমি এখানে নিয়ে এসেছি এতে কল্যাণী বুদ্ধ পার্কের কাছে, ওখানে খবর পেলাম যে এখানে বিষাক্ত সাপের বিষের ইঞ্জেকশানটা আছে। তারপরে ওখানে নিয়ে এসে আজকে 3 দিন ধরে এখানে আমরা প্রত্যেকদিন আমি আসছি নিয়ে, বাড়ি থেকেও নেই। কালকে আমি নিয়ে এসেছি, আজকে আমার বোনের সাথে এসছে, ওর সাথে আমার স্বামী নিয়ে সবাই এসছে। একে আমার কষ্ট করে ভগবানই বাঁচিয়েছে। আমার হাতের ছিল না, শুধু গোপাল সহায় আছে, তাই আমার চিকু বেঁচে গেছে। তাহলে আমার চিকু বাঁচত না। এই কানের এখানটাতে কামড়েছে এত বড় বিষাক্ত। তোমাদের সাথে এত কষ্টের কথা আমি শেয়ার করতে পারিনি। এত বড় বিভৎস সাপ আমি জীবনে কখনো দেখিনি জানো। আমার চিকু যে বেঁচে গেছে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। শুধু ভগবান আমার সাথে আছে, তাই আমার চিকু আজকে বেঁচে গেছে। আজকে চিকু সুস্থ হয়ে চিকু নিয়ে বাড়িতে যাচ্ছি। তাই বলছি সবাই খুব সাবধানে থাকবা। আমার বাড়িতে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু সবসময় রাখিয়ে জানো না বন্ধুরা। কাঁদতে কাঁদতে আমার গলা পুরো বসে গেছে। আমি এত পরিমাণ চিৎকার করে কান্না করেছি তোমরা ভাবতে পারবে না। যে পেটের সন্তানের জন্য যেরকম কষ্ট হয় তার থেকে আমি বেশি কষ্ট পেয়েছি। ভীষণ ভালোবাসি বলে তো এত চিৎকার, এত কান্না, এত কষ্ট। এখনো দেখো আমি ভিডিও করতে পারছি না, পুরো গলা আটকে যাচ্ছে। তাই মনে হলো যে আজকে বাড়ি যাচ্ছি, তাই একটা ভিডিও করি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আর সবাই তোমাদের যদি কুকুর পুষে থাকো সবাই খুব সাবধানে রাখবে। আমিও কিন্তু সাবধানে রেখেছিলাম, কিন্তু জানি না কি করে গেটের ভিতরে ঢুকে গেল অত বড় গোপ্র সাপ। সেই ভিডিওটা যে করব সেই পরিস্থিতি ছিল না বন্ধুরা। একটু বিভৎস সাপ দেখে পুরো পাগল হয়ে গেছিলাম। তাই অনেক ওকে নিয়ে এসেছি। আমাদের বাড়ি কোথায়, আর একে নিয়ে এসেছি স্লাইন করতে এখানে। আজকে 3 দিন ধরে একে দেওয়া হয়েছে এই ইঞ্জেকশান। এখন একটু সুস্থ আছে, আজকে বাড়ি নিয়ে যাচ্ছি। এত কষ্টের সময় আমি যে ভিডিও করব আমার পরিস্থিতি ছিল না বন্ধুরা। তোমরা আমার গলা শুনে বুঝতে পারছো যে কতটা কষ্ট আমার ভিতরে লুকিয়ে আছে। দেখো বন্ধুরা, কষ্টের মধ্যে তোমাদের একটু দেখাচ্ছি কি সুন্দর ফ্লাইওভার। দেখো কাঁচরাপাড়াতে, দেখো কি সুন্দর ঝিল, আর ওয়েদারটা এত সুন্দর হয়েছে না, খুব ভালো লাগছে। দেখো ফ্লাইওভার কি সুন্দর লাগছে দেখতে। তোমরা একটু দেখো সবাই, দেখো খুব ভালো লাগছে। আর কি বলবো, অনেক দিন পর আজকে চিকু একটু সুস্থ হতে মনটা একটু ভালো লাগছে, তাই একটু ভিডিও করছি। ভিডিও ছাড়তে পারি না, ছাড়বো কী করে মনের পরিস্থিতি এরকম থাকলে। আজকে দেখো সব নিচ দিকটা কত সুন্দর লাগছে। নিচ দিকটা আর দেখো আমার চিকু এত ভয় পায়। দেখো গাড়ি দেখলেই ভয় পায়, ভয়ে চোটে ওর দেখো না মুখ দিয়ে লালা পড়া শুরু হয়ে গেছে। ভীষণ ভীত, বাজি ফাটলেই তাই ঘরে গিয়ে লুকিয়ে পড়ে। আর এই তো কয়দিন ধরে কী কষ্ট হচ্ছে, এই গরমে নিয়ে আসছি। আর সেই রাত 9টা বাজে বাড়ি যেতে যেতে।
তাও আমার চিকু সুস্থ হোক। বন্ধুরা সবাই খুব এর জন্য খুব আশীর্বাদ করবে, সবাই ভালো ভালো থাকার জন্য ভগবানের কাছে কামনা করবে যেন আমার চিকু ভালো থাকে। দেখো বন্ধুরা অনেক পথ, কিন্তু কখন উঠেছি আমরা, টোটো ভাড়া করে নিয়ে গেছিলাম। এখন দেখো জাগরেতে এসছে, দেখো তোমাদের দেখাচ্ছি রাজাগুলির পেট্রোল পাম্প। এটাকে এদিকে চলে গেল কল্যাণী রোড, এদিকে আমরা যাচ্ছি হরিঙ্গাটার দিকে। এই জায়গাটা মাছ বিক্রি হয়, এত মাছের গন্ধ না শ্বাস নেওয়া যায় না। আগো না, প্রচন্ড গন্ধ গো। সকালে এইখানকার মার্কেট বসে না রোজ, আমাদের দেখো এখনো বাড়ি পৌঁছাতে 1 ঘন্টা লেগে যাবে। এইদিকে 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 মাথা দে, এদিকে মাথা দে। দেখো প্যান্ডেল, এটা কি এই কিসের কি পুজোর প্যান্ডেল ছিল? কালী পুজোর প্যান্ডেল গেল না? না না, জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল। জগদ্ধাত্রী পুজো হয়েছে কই এখনো? জগদ্ধাত্রী পুজো এখনো হয়নি। হয়নি? ও গেল তো ছট পুজো, হ্যাঁ কালী জগদ্ধাত্রী পুজো মানে কালকে।